সকালবেলা নিশিতাকে নিয়ে বাড়িতে আসে। নিশিতা অসুস্থতার জন্য তানভীর আর ঋতুর বিয়েটা পেছানো হয়েছে কিছুদিনের জন্য। নিশিতাকে বাড়িতে নিয়ে আসার সাথে সাথে আশেপাশের লোকজন ফিসফিস করে বলছে, এই মেয়েকে যা তুলে নিয়ে গিয়েছিল তারা কি ওকে এমনি এমনি ছেড়ে দিয়েছে নাকি? দেখ গিয়ে কি নষ্টামি করে এসেছে। সতীত্ব বলে এখন কিছুই আছে নাকি? আমার মেয়ে হলে তো এখানেই মেরে রেখে চলে আসতাম। আশেপাশের লোকজন এইসব কথায় নিশিতা শুনতে পেরেছে, সাথে আবিরও শুনছে এইসব। আবিরের মা, তানভীর, ওহি, আবির ওরা এখানে আসে। আবির হুট করে মহিলাদের সামনে গিয়ে বলতে শুরু করে, আপনাদের মুখে কিছু আটকায় না তাই না? একটা মেয়ে কিডন্যাপ করা হয়েছিল, কিন্তু কেন সেটা যেন মন্তব্য করে যাচ্ছেন। আর ওর সাথে যদি কিছু হয়েও থাকে তাহলে আপনাদের কি? এটা ওর পরিবারের বিষয়, আপনাদের ওকে নিয়ে না ভাবানো চলবে। একটা মহিলা বলে ওঠে, এসেছে আমাদের শেখাতে। এমন অনেক দেখেছি আমরা। কেউ নিয়ে গিয়েছিল না, ওর নিজের থেকে গিয়েছিল, সেটা কে জানে। আবির রাগী গলায় বলে, ও আপনাদের সব জানা জানা তাই না? তার মানে আপনি অথবা আপনার মেয়েরাও এইভাবে চলে গিয়েছিল বুঝি? মহিলাটা তেতে উঠে বলে, এই ছেলে তোমার সাহস তো মন্দ না, তুমি আমাদের এই সব কথা বলছো? আবির, সাহস বাড়াবাড়ি আমার বেশি, তবে সব জায়গায় দেখায় না, যেখানে প্রয়োজন হয় সেখানেই দেখায়। মহিলাটা আবার বলে, আমরাও দেখাবো এই মেয়েকে বিয়ে কি করে দেয়। এই মেয়ে এই এলাকা ছাড়া কি করে করতে হয় তা আমাদের জানা আছে। মহিলাটার কথা আগুনের ঘি ঢালার মতো কাজ করে। আবির দাঁতে দাঁত পিষে বলে, ওকে এই এলাকা ছাড়া করতে গিয়ে দেখবেন আবার আপনাদের না এলাকা ছাড়তে হয়। আর রইল বিয়ের কথা, কাউকে বিয়ে করতে হবে না, আমি বিয়ে করব ওকে। আর আপনাদের যদি এই বাড়ির সীমানায় দেখেছি তাহলে ভালো হবে না। মহিলা গুজে গজগজ করতে করতে বলে যায়। নিশিতার দুই চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছে। নিশিতাকেও তামান্না আর ঋতু রুমে নিয়ে যায়। নিশিতা কান্নায় করেই যাচ্ছে, কান্না বন্ধ হওয়ার কোনো নাম নেই। এর মধ্যে আবির এসে নিশিতার রুমে। নিশিতাকে কান্না করতে দেখে আবির ওর পাশে গিয়ে বসে জিজ্ঞাসা করে, মায়াবতী কি হয়েছে? কান্না করছো কেন? কোথায় কষ্ট হচ্ছে বলো আমাকে। নিশিতা কান্না জড়িত কণ্ঠে বলে, আবির বিশ্বাস করো, ওরা যা বলেছে আর আমার সাথে তেমন কিছুই হয়নি। আবির নিশিতার হাত নিজের হাতে মুঠোয় নিয়ে বলে, আমি জানি তোমার সাথে কিছুই হয়নি, তুমি কান্না করছো কেন? তুমি জানোই তো এই সমাজে এমন কিছু মানুষ থাকে যাদের কাজ হলো কাকে কিভাবে কষ্ট দেওয়া যাবে, কিভাবে একটা মানুষের সবার সামনে ছোট করা যাবে। নিশিতার আবির, তো তুমি ওদের কথা বিশ্বাস করো? আমাকে ছেড়ে চলে যাবে না তো? আবির, আমার দেহে প্রাণ আছে যতদিন এই হাত ছাড়বো না ততদিন। তুমি ভাবলে কি করে যে এই সামান্য একটা কারণে তোমাকে ছেড়ে দিব? নিশিতা, আবির, আমার না ভয় করছে, যদি সত্যি সত্যি তুমি আমাকে ছেড়ে চলে যাও। বিশ্বাস করো আবির, আমি। আবির নিশিতার ঠোঁটের উপর আঙুল রেখে বলে, চুপ, আর কিছু বলবে না। আমি তোমাকে বিশ্বাস করি নিশিতা, তোমাকে বারবার একটা কথাই বলতে হবে না। এর মধ্যে জারিফ রুমে প্রবেশ করে। জারিফকে দেখে আবির নিশিতা থেকে একটু দূরে গিয়ে বসে। জারিফ বোনের সামনে গিয়ে দাঁড়াতেই নিশিতা ভাইকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না করছে। জারিফের বোনের মাথায় হাত রেখে শান্ত স্বরে বলে, বনু কাঁদছিস কেন তুই? তোর তো কোনো দোষ নেই, তাহলে তুই কেন লোক লোকের কথা শুনে কষ্ট পাবি বল? নিশিতা তবুও কান্না করে চলেছে। জারিফ, দেখি, তাকা আমার দিকে, ভাইয়া আছে তো, সব ঠিক হয়ে যাবে বনু। জাফর নিশিতার চোখের পানি মুছে দিয়ে কিছুক্ষণ বুঝতে সান্ত্বনা করে বোনকে। 21শে জানুয়ারি 2026, 1 বছর 5 মাস হয়ে গিয়েছে। আবির নিশিতাকে ছেড়ে চলে গিয়েছে। এক ভিন্ন দেশে নিশিতার সাথে আবিরের কোনো রকম যোগাযোগ ছিল না।
এই এতগুলো দিনের মধ্যে। নিশিতা তার রুমে জানালার সামনে দাঁড়িয়ে আছে। বাইরে ঠান্ডা বাতাস জানালা দিয়ে এসে নিশিতার শরীর ছুঁয়ে দিচ্ছে। তামান্না আর ঋতু নিশিতার রুমে এসে দেখে নিশিতা এই ঠান্ডার মধ্যে জানালার পাশে দাঁড়িয়ে আছে। তামান্না, নিশি তুই এই শীতের মধ্যে ওইখানে দাঁড়িয়ে আছিস কেন? তামান্না কথায় নিশিতার চোখে পানি মুছছে, ঠোঁটে হাসি ফুটিয়ে ঘুরে তাকিয়ে বলে, এখনই দাঁড়িয়েছিলাম। কিছু বলবে তোমা? তামান্না, হ্যাঁ, আগে এদিকে এসে বস, তোর সাথে কথা আছে আমাদের। নিশিতা ওদের পাশে গিয়ে বসে। ঋতু, নিশি, তুই সত্যি সত্যি চাচ্চু পছন্দ করা ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে গেলি? নিশিতা, হ্যাঁ, রাজি হয়ে গেলাম। কেন, কি হয়েছে? তামান্না, তুই এই ছেলের বিয়ে করলে আবিরের কি হবে? নিশিতা, কি হবে? কিছুই হবে না, সে তো ভালোই আছে আমাকে ছেড়ে গিয়ে। তাহলে সে ভালোই থাকবে। ঋতু, তুই পারবি আবিরকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে সংসার করতে? ভালো থাকতে পারবি আবিরকে ছেড়ে? নিশিতার তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, ভালোই তো আছি এতগুলো দিন তাকে ছেড়ে, এরপর দিনগুলো ভালোই থাকবো। তামান্না, নিশির অভিমান করে কেন কোনো ডিসিশন নিস না, এতে তোকে কষ্ট পেতে হবে বোন। নিশিতা আপু, তোমরা আমাকে কেন এসব বলছো? যার জন্য এতগুলো দিন অপেক্ষায় করলাম, কই সে তো একবারও আমার খবর নেয়নি, একবার জানানোর প্রয়োজনও মনে করেনি আমি বেঁচে আছি না মরে গিয়েছি। তাহলে আমি কেন এখন তার কথা ভাববো না? আমি তার কথা, বাবা যাকে বলেছে আমি তাকেই বিয়ে করব। তোমরা কেউ আমাকে কিছু বোঝাতে এসো না। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। চলবে।